তাই এই হলো জাহালাত। দেখুন, তবে ওই ভাষায় যে কাজ হয় এটার প্রমাণ কিন্তু বিগত জুলাই বিপ্লব। কাজ তো হয়েছে নাকি? আমরা কিন্তু কেউ ছাত্র ভাইদের এই বিপ্লবকে সমালোচনা করছি না, তাদের এই অভ্যুত্থানের সমালোচনা কিন্তু আমরা কেউ করছি না। তাদেরকে কেউ কেউ বলেছে তারা তারা এই কাজটা যদি আমরা করতাম রাস্তায় নেমে তাহলে কি হতো? হতো কি না? আমরা তো করিনি, শুধু এতটুকু বলেছিলাম যে দিন কায়েম হয় দাওয়াত এবং মধ্য দিয়ে। তাতেই তো এই শব্দগুলো যারা বলেছে তারা ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো স্যাক্রিফাইস করতে হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো শহীদ হতে হয়েছে, কারো কাঁধে 10টা 20টা 50টা মামলা চলছে, ঠিক আছে, কাউকে 10 বছর 12 বছর 3 বছর 5 বছর জেলে পচে মরতে হলো। এখনও যে কত কী হচ্ছে এগুলো তো আমরা সবাই জানি। তো এই যে দেখুন বৈষম্য, তাই না, ন্যায় বিচারের বৈষম্য, সত্য গ্রহণের বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতেও ইলমের দরকার। কিসের দরকার? এই যে অ্যান্সারটা আমি দিলাম, এই অ্যান্সারটা কিন্তু তারা কেউ উল্টাতে পারবে না ইনশাআল্লাহ। এটা এমন একটা দলিল আপনাদেরকে দিলাম, এই দলিলটা তারা কখনোই কিয়ামত পর্যন্ত উল্টে দিতে পারবে না ইনশাআল্লাহ, যে তারা সার্জিসদেরকে কখনো বলবে না। গণতান্ত্রিক পন্থীরা এবং সো কল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যারা আছেন তারা কখনো আমাদের এই ভাইদেরকে কখনো সন্ত্রাসী বলবে না, বরং গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এই কনফ্লিক্টগুলোকে জায়েজ করে নিয়েছে। এটা আমরা যদি সিরাতের ভাষায় কথা বলতাম এবং তাবলিগের সাথে দাওয়াতের সাথে আমরা বলতাম, এতটুকু বলতাম যে অন্যায়ের প্রতিবাদ করা উচিত, যেখানে জুলুম হবে তার প্রতিরোধ করা উচিত, শুধু প্রতিরোধ করা উচিত, তাহলে আমাদেরকে বিশ্ব মিডিয়ায় একেবারে বলে তুলকালা করে ফেলত, তাই না? করেছে, করতো, ভবিষ্যতেও করবে। ভবিষ্যতে আবার নতুন কোনো মদ আসে, নতুন কোনো বোতলে, বুঝতে পারছি কি, নতুন কোনো মদ আসে বা নতুন কোনো বোতল আসে, তাহলে তারাও একই সুন্নতেই হাঁটবে বলে আমরা মনে করি। এই জন্য আমরা এই পদ্ধতিতে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে পারি না। এই আদর্শ এই দিনের মধ্যে যারা প্রবেশ করেছে তাদেরকে আমরা সিরাতের আলোকে বিশ্বাস করতে পারি না। যাই হোক, ওইটা আমাদের আজকে আলোচনার টপিক না। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াবো ইনশাল্লাহ। এটা নিয়ে অনেক কথা আছে আর কি, কিভাবে এর মধ্যে শিরক আছে, কুফর আছে, এবং কিভাবে এরা রোমানদের দাসত্ব করছে, রোমান সভ্যতার দাসত্ব তারা কিভাবে করছে আমি আপনাদেরকে দলিল দিয়ে, প্রয়োজনীয় স্লাইড দিয়ে বা প্রেজেন্টেশন দিয়ে বুঝাই দিব ইনশাআল্লাহ। আজকে অন্য প্রসঙ্গ, যেহেতু এই প্রসঙ্গে আসি, যে যত কিছুই আমরা দেখছি আশপাশে, আবার কনক্লুশনে আসি, যত কিছু, যেমন ব্যক্তি জীবনের ফিতনাগুলো, ব্যক্তি জীবনের জাহালাতগুলো, সামাজিক ফিতনাগুলো, সামাজিক জাহালাতগুলো, অর্থনৈতিক ফিতনাগুলো, অর্থনৈতিক জাহালাতগুলো, সাংস্কৃতিক ফিতনা, সাংস্কৃতিক জাহালাত, পলিটিক্যাল ফিতনা, পলিটিক্যাল জাহালাত, এবং দুনিয়াবী সাফল্য, পরকালীন মুক্তি, এই কয়েকটা মৌলিক বিষয়কে ট্রেস করতে হলে, বুঝতে হলে, আইডেন্টিফাই করতে হলে, এই সমস্যাগুলো চিহ্নিত করতে হলে এবং সমাধানের পথ বের করতে হলে একটাই সলিউশন, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই যার যার জায়গা থেকে ইলমের চর্চা করতে হবে।